আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে অনেক বৃদ্ধ বৃদ্ধা রয়েছে। তাদেরকে আমরা বোঝা মনে না করে তাদেরকে আমরা যদি নিয়ামত মনে করি, তাদের সেবা যত্ন করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি অনেক খুশি হবেন। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে হায়াত দারাজ করেন, তাহলে আমাদেরকেও একদিন বৃদ্ধ বৃদ্ধা হতে হবে। এই জন্য বয়স্ক মানুষদের সম্মান করা, সেবা করা, একরাম করা, খেদমত করা প্রত্যেকটা মানুষের জন্য তো জরুরি, উচিত। কারণ এই বয়সে একদিন আমরাও পৌঁছতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ওয়ামান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালক আফালা ইয়াকিলুন। যাকে আমি দীর্ঘ হায়াত দিয়েছি, আমি যাকে বয়স্ক করেছি, তাকে আমি পরিবর্তন করে দিই। তার আকৃতি প্রকৃতি, তার চলাফেরা সব কিছুর মধ্যে পরিবর্তন ঘটাইয়া দিই। দেখুন, একটা মানুষ যখন জন্মগ্রহণ করে, একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে, সে অনেক দুর্বল থাকে, অনেক দুর্বল। নিজে কিছু বলতে পারে না, চাইতে পারে না, শুধু কান্না ছাড়া সে কিছুই করতে পারে না। কোরআনে কারিমে আল্লাহ পাক যেমনটি বলেছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুআফ সুম্মা জাআলা মিন বা'দি দুআফিন কুওয়া সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুআফান ওয়া শাইবা। আমি প্রথমে সৃষ্টি করি একদম দুর্বল করে। বাচ্চা সে মানুষের কাছে মুখাপেক্ষী থাকে, আবার যখন সে একটু বড় হয় তখনও মানুষের কাছে মুখাপেক্ষী থাকে। এক পর্যায়ে সে যৌবনকালে শক্তিশালী হয়, তার শক্তি ফিরে আসে, আবার সে দুর্বল হয়ে যায়, হীনতম বয়সে চলে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানুষকে আবার হীনতম বয়সে, কষ্টদায়ক বয়সে আমি তাদেরকে নিয়ে যাই। সুতরাং সেই বয়সে যারা পৌঁছে তাদেরকে সম্মান করা উচিত। আমরা অনেক পরিবারে এমন আছে, বৃদ্ধ বৃদ্ধা বাবা মা, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজনকে আমরা বোঝা মনে করে থাকি। তাদেরকে বোঝা মনে করা যাবে না। তারা আল্লাহ পাকের নিয়ামত। মুসলিম অবস্থায় তারা যদি বয়স অতিক্রম পৌঁছে, তাহলে তাদের মর্যাদা আল্লাহ পাকের কাছে অনেক। এরকম একটা হাদিস রয়েছে মুসনাদে আহমদে, قال النبي صلى الله عليه وسلم ما من معمر يعمر في الإسلام 40 سنة إلا صرف الله عنه 3 أنواع من البلاء الجنون والجذام والبرص। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলিম যদি আল্লাহর আনুগত্যে অর্থাৎ মুসলমান অবস্থায় 40 বছর বয়সে উপনীত হয় বা 40 বছর বয়স অতিক্রম করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধবল, কুষ্ঠ এবং উন্মাদনা রোগ থেকে মুক্ত করে দেন, একবারে হেফাজত করে দেন। ফাইদা বালাগা 50 সানা লাইয়িনাল্লাহু আলাইহিল হিসাব। কোন মুসলিম যদি আল্লাহর আনুগত্য অবস্থায় 50 বছর বয়সে পৌঁছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হিসাব সহজ করে দেন। ফাইদা বালাগা 60 সানা রাযাকাহুল্লাহুল ইনাবাতা ইলাইহি বিমা ইউহিব্বু। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি 60 বছর বয়সে পৌঁছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নেক কাজ করার এবং আল্লাহর দিকে ফিরে যাওয়ার বা রুজু হওয়ার তৌফিক দান করেন। ফাইদা বালাগা 70 সানা আহাব্বাহুল্লাহু ওয়া আহাব্বাহু আহলুস সামা। যদি কোনো ব্যক্তি মুসলিম অবস্থায় 70 বছর বয়সে পৌঁছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এবং আসমানের অধিবাসী ফেরেশতারা তাকে মহব্বত করতে থাকে। ফাইদা বালাগা 80 সানা ক্বাবিলাল্লাহু হাসানাতিহি ওয়া তাজাওয়াজা আন সাইয়্যাতিহি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি 80 বছর বয়সে পৌঁছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বয়স্ক মানুষের শুধু নেকিগুলো লেখেন। যদি ভুল ত্রুটি হয়ে যায়, গুনাহ হয়ে যায়, সেইগুলো আল্লাহ পাক ক্ষমা করে দেন, সেগুলো আল্লাহ পাক লিখেন না। ফেরেশতাদেরকে বলেন সেগুলো তোমরা লিখবে না। ফাইদা বালাগা 90 সানা, যখন 90 বছর বয়সে পৌঁছে, আল্লাহর আনুগত্যে কোনো মুসলিম পৌঁছে, গফারাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আগে পরের সমস্ত গুনাহ মাফ করে দেন। অসুম্মিয়া আসীরাল্লাহি ফি আরদিহি ওয়া শাফাআ লি আহলি বাইতি। আল্লাহ রাসূল বলেন, তখন সে দুনিয়াতে যতদিন থাকে আল্লাহ পাকের অতিথি হিসাবে থাকে, এবং সে 90 বছর বয়স যখন
পৌঁছে যায় বা অতিক্রম করে, তখন পরিবারের লোকদের শাফাআত এবং সুপারিশ করার যোগ্যতা এবং এই দক্ষতা নিয়ে দুনিয়া থেকে সে চলে যায়, অর্থাৎ আল্লাহ পাক তাকে সুযোগ এবং তৌফিক দান করেন। সুতরাং বৃদ্ধা মানুষকে সম্মান করা, তাদের খেদমত করা, তাদের সাথে খারাপ আচরণ না করা, তাদেরকে বুড়া বুড়ি বলে গালি না দেওয়া, তাদের মাধ্যমে আমরা কিন্তু জান্নাত অর্জন করে নিতে পারি, অসীম নেকি অর্জন করে নিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।